একটি নাগরিক কমিটি কিভাবে গঠিত হয়েছে বা শহীদ বেনজির সমাবেশ করেছে, সেখানে টাকা কোথায় পেয়েছেন বা কোথেকে আসে, দুজন বলেছে, যেহেতু আপনাদের কাছে দুজনের কাছ থেকে সংক্ষেপিত জেনে নেব। না, বিষয়টা হচ্ছে নাসির ভাই কয়েকটি কথা বলেছেন, আমি খুব দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ হয়নি। 8 জন পদত্যাগ করেছে। তারা মনে করেছে যে হচ্ছে এই কমিটিতে অনেক আন্দোলনকারী আমরা জায়গা করে দিতে পারিনি, যার কারণে তারা পদত্যাগ করেছে অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করে। যখন হচ্ছে একটি সংগঠনের কেন্দ্রীয় পর্যায় থেকে একটি দায়িত্বশীল পদে থেকে যখন হচ্ছে এই ধরনের মিথ্যা কথা সরাসরি আমরা দিচ্ছি, তো হয়েছে এরকম কোন আমরা দিচ্ছি আপনাকে, দেখি নাই। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি বিষয়টা দেখতে চাইবো, কারণ এটা একটা পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে, কারণ সারাদিন আমরা এই বিষয়টা দেখেছি। এরপর হচ্ছে আর্থিক সংস্থান, আমার কাছে খুবই মনে আছে যে হচ্ছে 28 অক্টোবর যখন হচ্ছে বিএনপি 28 অক্টোবর পর্যন্ত বড় বড় প্রোগ্রামগুলো করতেছিল, বিভাগীয় সফরগুলো বলতেছিল, গণভবন থেকে এসির বাতাস খেতে খেতে শেখ হাসিনা জিজ্ঞাসা করতেছে হচ্ছে বিএনপি এত টাকা পায় কোথায়। এখন আমাদের কাছে হচ্ছে ভাইয়েরাও যখন আমাদেরকে, বিএনপিও তো অনেক বড় বড় প্রোগ্রাম করে, ছাত্রদল করে, ইয়ে করে, আমাদের জায়গা থেকে কখনো মানে হচ্ছে এই প্রশ্নটা আসলে এত টাকা পায় কোথায়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানের শক্তি, এই দেশের মানুষ এখনো তাদেরকে লালন করে, ধারণ করে। আপনার যখন রাত 2টা বাজে যখন হচ্ছে বলে দেওয়া হয় যে হচ্ছে প্রথমে রাত 12টায় বলে দেওয়া হয় যে কালকে প্রোগ্রাম হচ্ছে না, তারপরে আবার যখন রাত 2টা বাজে বলা হচ্ছে যে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, সময় পাচ্ছে হচ্ছে, যেমন নোয়াখালী থেকে যদি কেউ আসতে হয় 6 ঘন্টা সময় লাগবে, বিকেল 3টায় প্রোগ্রাম, 10টার মধ্যে বের হতে হবে, তারা গাড়ি অ্যারেঞ্জ করে আসবে, ইয়ে করবে, আর্থিক সংস্থান তাদেরকে দিবে কোথা থেকে? এই যে নিজ দায়িত্বে এলাকার সাধারণ মানুষজন তাদের পকেটের টাকা দিয়ে তারা যখন এখানে আসে, যখন ছাত্রদেরকে পাঠায়, এই যে এরকম কথা, এমনকি হচ্ছে আমার বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসা, এই জায়গাতে যখন অর্থের কথা আসে, যে হচ্ছে আমার কাছে দুঃখ লাগে যে হচ্ছে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে, এই বিষয়টা হয়তো ভাইদের ধারণায় এখনো নেই যে মানুষ কিভাবে চাচ্ছে এখানে আসার জন্য। যদি সেই ঘোষণাটা যদি 12টায় যদি না দিয়ে, যদি হচ্ছে 2টায় না হয়ে যদি সেটা যদি আগের মতোই থাকতো যে হচ্ছে না আমরা স্থগিত করি নাই, বাতিল করি নাই, তাহলে তো পরের দিনে 2 গুণ 3 গুণ মানুষ হতে পারতো। এখন আর্থিক বিষয়টা নিয়ে প্রশ্ন অনেক তুলতে পারে, যদি ভাইরা যদি বলে যে হচ্ছে হ্যাঁ আমরা কোথাও কাউকে টাকা দিয়ে এনেছি বা যেমন হচ্ছে রাজনৈতিক দলগুলা কামরাঙ্গীচর থেকে ভাড়া করে আনে, বিভিন্ন বস্তি থেকে ভাড়া করে আনে, এমন ন্যূনতম কোনো অভিযোগ আছে কিনা যে হচ্ছে কোথাও থেকে ভাড়া করে মানুষ এনেছে বা আর্থিক জোগাড়ের কথা বলে, বা কোনো গাড়ি আমরা নিজেরা বুক করে আনছি কিনা যে হচ্ছে যে আমরা টাকা দিচ্ছি আপনারা আমাদের স্টুডেন্টকে নিয়ে আসেন, এমন কোনো রেকর্ড আছে কিনা? তাহলে শুধু বিতর্কিত করার জন্য প্রশ্ন তোলা, এটা হচ্ছে খুবই আগামী রাজনীতির জন্য আমরা এটাকে সৌন্দর্য মনে করি না। কারণ হচ্ছে এটা পানির মতো পরিষ্কার, এটা হচ্ছে স্পষ্টত যে হচ্ছে মানুষ কিভাবে এসেছে পঙ্গপালের মতো, সেটা মানুষজন দেখেছে। যেমন 5ই অক্টোবর যেমন মানুষ এসেছে, ঠিক একই রকম 31শে ডিসেম্বর অনেক মানুষ এসেছে, অনেক মানুষ আসতে পারেনি। সামনের দিনে ইনশাল্লাহ আরও বেশি মানুষ আসবে এই প্রক্লেমেশনের পক্ষে, গণপরিষদের পক্ষে, নতুন সংবিধানের পক্ষে, মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে। কারণ মানুষ এটা চায়, ধারণ করে। আমরা আমি এরপরে কয়েকটি বাজারে গিয়েছি, খিলগাঁও কাঁচা বাজারে গিয়েছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে, মাছ ব্যবসায়ীদের সাথে, প্রত্যেকেই আগ্রহ করে, প্রত্যেকের মাথায় একটা বিষয় যে হচ্ছে বাংলাদেশে হচ্ছে একটা স্বীকৃতি তারা চায়, যে হচ্ছে তারা যে এইরকম একটা রক্ত দিয়ে অভ্যুত্থান ঘটেছে এই স্বীকৃতিটা চায়, তারা এটা ধারণ করে, লালন করে, তারা তো আসবে। আমরা এই পর্যায়ে সেই স্টুডেন্টরা এসেছে বেশি, অধিকাংশই দেখেছেন যে হচ্ছে সামনের দিনে এই প্রক্লেমেশনের পক্ষে আসার জন্য এই দেশের প্রতিটি মানে হচ্ছে ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে একজন পর্যন্ত প্রভাবশালী ব্যবসায়ীরা পর্যন্ত অপেক্ষা করছে। সামনের দিন আরো বড় আন্দোলন হবে। নাসিরউদ্দিন নাসির, যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, যে প্রসঙ্গটা এসেছে, যে গণমাধ্যমে দেখছি এবং বিভিন্ন ব্যক্তি আলোচনায় বলছে, আপনাদের কাছে এই অভিযোগটা আসছে কিনা যে ছাত্রলীগ নাই, ওই জায়গাটা ছাত্র দল দখল শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, এইরকম আপনাদের কাছে অভিযোগ আসছে কিনা, এবং এটা নিয়ে আসলে আপনাদের দলীয়ভাবে এরকম কোনো অভিযোগ পেয়েছেন কিনা? ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমাদের সহযোদ্ধা নাগরিক কমিটির যিনি আলোচনা করেছেন, আমি শুধু একটু স্পেসিফিক যেটি করতে চাই সেটি হচ্ছে, উনি বলেছেন যে 23 জন আমাদের ইন্টারনাল হচ্ছে ক্লাসে মারা গেছে। আমরা মনে করছি যে এই সংখ্যাটি ভুল, উনি এটি বাড়িয়ে বলেছেন, কোনো গণমাধ্যমে এরকম তথ্য প্রকাশিত হয়নি। একই সাথে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম রয়েছে তাদের মধ্যে যে সম্পর্কের বিষয়ে আমরা আসলে স্পেসিফিক ভাবে পরিষ্কার হতে পারিনি ওনাদের দুইজনের বক্তব্যে।
যেটি আমরা সাধারণভাবে খালি চোখে যেটি দেখছি সেটি হচ্ছে নাগরিক কমিটি দুজনে কিন্তু পরিষ্কার না, বলেছে, বলেছেন কিন্তু আপনি আমরা সন্তুষ্ট হতে পারিনি। সন্তুষ্ট হতে পারেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে নাগরিক কমিটি আসলে যেটি মাদক সংগঠনের ভূমিকা পালন করছে এবং ছাত্র সংগঠন হিসাবে সেটি সহযোগী ছাত্র সংগঠন হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে বলে আমাদের খালি চোখে সেটি মনে হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে যে কথাবার্তা বলা হচ্ছে, উনি ঢালাওভাবে রাজনৈতিক দলগুলোর উপর দোষারোপ করার চেষ্টা করেছেন। আমরা তো প্রতি ভাবনায় বলতে পারি যে নাগরিক কমিটি যে কমিটি করেছে তারা কোন প্রক্রিয়া আসলে কমিটিগুলো করেছে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যে এত বড় সমাবেশ হলো, সারা বাংলাদেশ থেকে এতগুলো বাস আসলেন, সে বাসগুলো আর্থিক সংস্থান কিভাবে নাগরিক কমিটি করেছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিভাবে হয়েছে, সেগুলো আসলে জাতি জানতে চাই, সে বিষয়ে নিশ্চয়ই তারা ব্যাখ্যা দিবেন। এবং একই সাথে আপনি যেটি আমাকে জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আপনি দেখেছেন যে গত 15.5 বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্ব এবং যে নেগেটিভ রাজনীতি কায়েম করেছে, বিশেষ করে গেস্ট রুমের মতো ভয়াবহ নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, চুরি চিন্তা, যাবতীয় যে নেতিবাচক রাজনীতি কায়েম করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, তার বিপরীতে আপনি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনি যে জোর করে মিছিলে নেওয়ার এরকম একটি ঘটনা বাংলাদেশে ঘটেনি। এবং গেটরুম কালচারের যে নির্যাতন সেটিও আমরা গণমাধ্যমে আমরা একটিও দেখিনি। সেটি বরং আমরা দেখেছি যে চট্টগ্রাম পলিটেকনিক্যালে আমরা দেখেছি যে একটি ছাত্র সংগঠন জোর করে অন্য ছাত্র সংগঠনকে বাধা দেওয়ার ঘটনা আমরা দেখেছি, 2-1টি ঘটনা ছাড়া। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় ছাত্র সংগঠন। এখানের আমাদের কিছু নেতা কর্মীরা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু ভুল ত্রুটি করেছে, কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেটিকে অনেক বেশি ফলাও করে প্রচার করেছে। এবং এক শ্রেণীর ছাত্র সংগঠন রয়েছে যারা ছাত্র দলের নেতা কর্মীদের নামে বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও আমরা শৃঙ্খলা বিষয়ে একদম জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই পলিসির মধ্যে রয়েছে। আমরা মনে করছি নেতা কর্মীরা যে ভুলগুলো করছে তার বিপরীতে আমরা কি ধরনের ব্যবস্থা নিচ্ছি সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে প্রায় 300-এর অধিক নেতা কর্মীকে আমরা বিভিন্ন মেয়াদে আমরা শাস্তি দিয়েছি, বহিষ্কার করেছি। কিন্তু সেই শাস্তি দেওয়ার পরবর্তী সময়ে আমরা ওই ঘটনা অত্যন্ত নিবিড়ভাবে যখন আমরা তদন্ত করে দেখেছি, তখন দেখেছি আমাদের নেতাকর্মীরা সেভাবে আসলে ওই ঘটনায় সম্পৃক্ত নয়, বরং গণমাধ্যমে নিউজ হয়েছে এবং প্রোপাগান্ডা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে। তারপরও আমরা মনে করছি যে আমরা যাবতীয় ঘটনার বিপরীতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছি সেটি আসলে গুরুত্বপূর্ণ। এবং যে ঘটনাগুলো আমরা নিচ্ছি সেটি আসলে গণমাধ্যমে সেভাবে প্রচারিত হচ্ছে। আপনি গণমাধ্যম সেটা দিচ্ছেন না, আমরা দোষ দিচ্ছি না, আমরা বলছি কিছু কিছু গণমাধ্যম, আমরা সব গণমাধ্যমে দিচ্ছি না। এর বাইরে যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো করছে, সেই প্রোপাগান্ডাগুলোকে হাইপ করে ছাত্র দলের নামে বেনামে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে আমরা মনে করছি যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি অংশীদারিত্ব করার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছে এবং সেই বিষয়ে আমাদের কাজও চলমান রয়েছে। এবং ইতিমধ্যে এই সংখ্যাটা যে আমাদের নেতাকর্মীদের যে ভুলের বিষয় সেগুলো ইতিমধ্যে একদম কমে আসছে। আশা করতেছি আমরা অল্প কিছু দিনের মধ্যে সেটি একদম জিরোতে নেমে আসবে বলে আমরা প্রত্যাশা রাখছি। অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ এবং রাফে সালমান রিফাত, দুজনের কাছে ছোট্ট করে জানতে চাই যে বক্তব্য উনি দিয়েছেন।